नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो प्रेसार कुकारे बेगुनेर एक दुर्दान्त रेसिपि जा गरम भात बा रुटिर संगे दारुण लागे खेते। एई रेसिपि आमी किभाबे करेछि ता आमार एई भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। एई रेसिपि बानानोर जोन्नो एखाने आमी दुटो बड़ो साइजेर बेगुन परिष्कार करे धुए निয়েছি। एबारे बेगुनेर मोटा केटे बाद दिये देबो एबं बेगुनगुलो आमी माझखान थेके चेला करे नेब। बेगुन आमी माझखान थेके केटे निয়েছি। এবারে এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের টমেটো মাঝখান থেকে আমি কেটে দিলাম। দুটো টমেটো আমি এখানে নিয়েছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, हाफ बाटी जल और छोटो बाटिर हाफ बाटी सर्षेर तेल। एबार आमी प्रेसारे ढाका दिए प्रेसारटा गैसे बसिए देब। आमी प्रेसारे दुटो सीटी दिए देब। दुटो सीटिर बेशी एखाने देওয়া যাবে না, তাই আমি দুটো सीटी দিয়ে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে আমার দুটো सीटी দেওয়া হয়ে গিয়েছে। এবার প্রেসারটা খুলে দেখাচ্ছি ভেতরে বেগুনটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বেগুন আলু টমেটো সমস্তটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে সব কিছু পেস্ট করে নেব। ভালোভাবে চেপে চেপে আমি পেস্ট করে নিচ্ছি। যদি আপনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। সব কিছু পেস্ট আমার হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তো 5টা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। লঙ্কা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার বেগুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে বেগুনটাকে আমি নাড়িয়ে নেব। বেগুনের মধ্যে যে জলটা থাকবে তা বারবার নাড়ার ফলে শুকনো হয়ে যাবে। এবার আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুন আমার প্রায় শুকনো হয়ে গিয়েছে। এবার দিচ্ছি ধনেপাতা কুচি ও আরেকটা পেঁয়াজ আমি কেটে দিলাম। ধনেপাতা ও পেঁয়াজটা বেগুনের ভর্তাটা হয়ে যাবার শেষে দিলে খেতে খুবই ভালো লাগবে আর কাঁচা পেঁয়াজ দিলে বেগুনের ভর্তাটা খেতে খুব ভালো লাগে। হয়ে গিয়েছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে বেগুনের ভর্তা বানিয়ে গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। হয়ে গিয়েছে আমার বেগুনের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।